আসসালামু আলাইকুম গাইস, কিতা খবর? সবার আছেন নি? সব ভালো? আমিও আছি মোটামুটি, আপনারা আর দোয়া ভালো। তো ভিডিও শুরুতে আজকে একটাই রিকোয়েস্ট করবো সবার কাছে, যতজনে আমার ভিডিও দেখুন অতজনে একটা কমসে কম লাইক যদি করিয়া জানতে আমি বুঝতাম পারমু যে অতজনে আমার ভিডিও দেখেন, অথবা অমুকে দেখে আমার একটা দেখলে ভিডিও বানাইতে আমার একটা উৎসাহ লাগে আর তে ওটাও রিকোয়েস্ট হইব সবার কাছে, একটা লাইক কমসে কম করিয়া যাইবা। তে আমি গেছিলাম স্কুল থেকে আইসি, আওয়ার বাদে আমার মানে ডাইলগ টাইম যাইবার সময় আমি বিজয়িয়া তুইয়া গেছিলাম। তে আইয়া দেখছি মোটামুটি একটা হয়ে গেছে। তো পরে ডাইলগ রান্দিয়া গেলাম কি আমার কমন এরিয়া দেখাত, কারণ আমার সকালে মালিকে যাইবার সময় কইছে কমন এরিয়া ওখান গিয়ে দেখিস, বহুত দিন হয়েছে দেখা হয়েছে না। পরে আমি আমার ট্রান্সবোমা লাগাইলে আছে, বহুত রিক্স কিন্তু এই সাইডে যাওয়া। তে আমি অন্য সময় মানে হদিকে যাই গিয়া, মানে আমার যে G1 G2 মানে ফ্ল্যাট আছে, ফ্ল্যাটের ভিতরে দিকে যাই গিয়ে G1-এর মানুষিতা ফ্ল্যাটও নাই, আর G2-র স্যার গিয়ে সবসময় বেটা মিটিংও থাকে, মানে ঘরের ভিতরেও মানে কল কনফারেন্সও থাকে। তার লাগি তার আগে আমি ডিস্টার্ব করলাম না, কইতে কষ্ট করিও বাইও যাই গিয়া, কিন্তু এবার আওয়া খুব একটা রিক্স। এরপরেও আই গেছি এবার দিয়ে আমি। পরে গেলাম আমি এই সাইডে দিয়ে গিয়া দেখি সাইডে কেন অবস্থা আর এত খারাপ, আর মানে ক্লিন করা হয়েছে না মানে 3-4 মাসের মধ্যে। আর আমরা বিল্ডিংয়ের লগর বিল্ডিং এখানো মানে বাংলার মতো এখানো গাছপালা খুব বেশি, আর এখানোর গাছপালার যত ফাতা লতা আছে সারা আইনের মধ্যে পড়ে। আর এখানে যদি তুমি সপ্তাহে ক্লিন করো না তো এখানোর মানে বেতালা অবস্থা হয়। এরপরে দেখলাম এর মধ্যে পানির ট্যাপ একটার মধ্যে বট গাছ এগু উঠি গেছে। এর বাদে রাস্তার মাঝখানোর মাঝে দেখি যে লম্বা বট গাছ এগু উঠছে, মানে এগু 3 মাসে অত বড় হয়ে গেছে বট গাছ এগু, আর বট গাছ এটা অত ফটফটাইয়া বড় হয় আর তারপরে আমি গেলাম গিয়া বালা করে ওখান দেখলাম, দেখিয়া মালিকরে ফটো উঠাইয়া সাটিয়া দিছি, কইছে স্যার ওর মানে এখানের অবস্থা বেতালা খারাপ। পরে আই গেছি গরো আওয়ার পরে আমার বন্ধু একটা বাড়ির থেকে আইছে, মানে তার বাড়ি হইলো আমরা বাড়ি চাইতো, আমার বাড়ির ফসমে হইলো তার বাড়ি ফোর্সে টুলগাঁও, আমার বাড়ির এরিয়া ফোর্সে লালচড়া। তে এক স্কুলের ছাত্র আমরা। পরে হে লইয়া আইছে বাড়ির থেকে সুরমা ডেলমুট লইয়া আওয়ার তার হয়ে গেছে 2-3 দিন। তে আমার একর মানে খালকেও কইছিল ওটাই বানাইয়া খাওয়ার লাগে, আমি কইছি বন্ধু আজকে খাওয়ার ইচ্ছা নাই, তে আগামী খালকে খাইমু। পরে আজকে লইয়া আইছে, আবার লইয়া আওয়ার পরে কইলাম তে ওগুন আমি করি পেঁয়াজ কাটিলাই মরিচ কাটিলাম কাটিয়া, আর ওগুন তে জাল মুড়ি বানাইলিম, মানে সারা খাইলিম। আর যে কোনো দিন বাড়ির থেকে কোনো একটা জিনিস কেউ লইয়া আওয়ার পরে মানে খাইতে আলাদা একটা ইন্টারেস্ট লাগে, মানে আমরা বন্ধু বান্ধবী যা আছি আমরা সবে মিলিয়া খাই, কারণ এখানে স্কুলের মধ্যে আসুন 6-7 জন, তারপরে আমিও আছি, অথবা এক্সট্রা আরও আমরা 2-4 জন বন্ধু বান্ধব আছে, যেমন ধরো অফু আছে, টিঙ্কু আছে, তারপরে অলিফ আছে, জসিম আছে, এরপরে হুসেন আছে, এরপরে আরও আসেন 5-6 জন। এখন তারা সবে মানে আমরা মিলিয়া আমরা যে কোনো জিনিস আইলে বাটিয়া সিরা খাই। তে হে লইয়া আইসে ডাইলমোট লইয়া আওয়ার পরে তো এখন বানাইবার কোনো শেপ নাই তারার ইকানোতে, ঘর তো আমার ইনো, রুম তো আমারও আছে, তে আমার গেছে অত বড় বাসন নাই, মানে হাইয়েস্ট বড় বাসন হইল গিয়ে আমার গেছে ও ডেগ একটা। পরে ডেগো ডাললাম, মুড়ি ডালার বাদে কি ফুল হয়ে গেছে, এগুলো তো আর দেখাও না। পরে কইলাম এক কাম করি কিছু থালোর মধ্যে লইলাই, তালর মধ্যে লইয়া ওগুন মাখাই লিমু। পরে আমি ওগুন কিছু কমাইয়া তালর মাঝে লইছি, লইয়া মাখানিত লাগছি। এখন মাখানিত লাগিয়া দেখলাম এগুর মানে নিচে মুড়ি সারা রয়ে যায়, মানে নিঃসরন্ত মানে ডালমুটি গুণ গিয়া পৌঁছেন না। পরে তারে কইলাম বন্ধু একটা কাজ করি, নিচে যাই আমি গিয়া দেখি বড় কিছু পাইনি, আর বড় কিছু না পাইলে অন্য কিছু একটা ব্যবস্থা করবো। তোমার মনে হয় যদি পলিথিন পেপার যদি কিছু হয় তাহলে সুবিধা হইব। তো নিচে গিয়ে আমি বসে পেপার ফাইলিছি, নিউজ পেপার পাওয়ার বাদে আইসি আইয়া কইছি তোরে নিউজ পেপার ওগুন নিচে বিচাইলা, নিউজ পেপার ওগুন নিচে বিচাই আর মুড়িও আর ডালমেট ওগুন সব ওগুন মাঝে ডালি দিমু, ডালিয়া আর বালা করে মাখাই লিমু। পরে তালও যেগুন লইছিলাম ওগুনও আমি ওগুর মধ্যে ডালি দিছি, ডালিয়া তারে কইলাম অখন বেশি করে লাড়া তুই সুন্দর করে। পরে দিলাম খালি মাঝখানে লাড়ার কইলা, লাড়াইলে তো আর খাওয়া হইতো না, এখন সাইডে তাকে নিয়া বালা করে মিলাইতে লাগবো। পরে আমারও হাত লাগাইয়া মানে সাইডের মুড়িয়ে নিয়া লাগাইলাম, বালা করে লাগাইয়া মিক্স করিয়া পরে একটু আমি লইয়া টেস্ট করলাম, কই না খারাপ না, বালা হয়েছে, স্বাদ হয়েছে। তে ইনর মুড়ি তা খাইতেও তো বেশি স্বাদ নাই, আমরা দেশের মুড়ির মতো স্বাদ নাই। এরপরে কইলাম তো স্বাদ লাগেন না বন্ধু, আরো তুড়া ডালমুট দিলে মনে হয় আর একটু টেস্ট হইব, বাদে কইলে তো আরো তুড়া দেয়। আর এগুন রাখছি মানে আরেকদিন খাইতাম করি, কারণ একবারে যদি খাইলাইতে তো আর হইতো না, বাড়ির জিনিস রাখিয়া খাইমু একটা আনন্দ লাগে। পরে মুড়ি ডালমুট ওগুনে আরো তুড়া মিক্স করিয়া পেপার ওখান তোলা মশা করিয়া কইলাম তে আর চলো বারে যাই গিয়া, ইনো যদি আমি সারারে ইনভাইট করিয়া দাওয়াত দেই তে ঘরের মাঝে জায়গা হইতো না, মানুষ বারে আসেন 6-7 জন। পরে কয়া কইলো মাই বারে তো বেটা বেজান মানুষ ওয়েট করা, কইলাম তো ওয়েট করা তো চলো গিয়া খাইমু অনু। ইনো গেলাম, ইনো গিয়া তো এখন আমরা খানো রাখিয়া খাইতাম, মানে কোনো একটা লাইন পাইয়ান না।
পরে দেখি জসিমে খোর বাইকও খানোর মাঝে রাখি দিব, কইলাম বাইকর খানো রাখতে পারে, কইলো বাইকও খান ঘুরাইয়া অন্য মাঝে লাগাই দিলে একটা লাইন হইব। পরে বাইকও খানো রাখছে, রাখিয়া ডিক্কির মাঝে তার কিতা হেলমেট আসলো ওটা ওরাইয়া ডিক্কির মাঝে ডালছি পেপার ওখান ডালিয়া আর ওগুর মাঝে রাখছে মুড়ি ওগুন সারা মুড়ি রাখিয়া কইছে ওখান খানিয়ন তাকে স্টার্ট করো। পরে তো আর কিতা সারা আইসই না ইয়া তো তাকে খানি শুরু মুড়ি ডাল মোর সারা এনজয় করাত। কারণ সবার মুখে একটা ফুর্তি, সারার মুখে একটা হাসি, মানে বাড়ির সুরমা ডালমুট ইনো পাওয়া যায় মিক্সার, ইটা মানে আমরা হির সুরমা ডালমুটের মতো খাইতেও টেস্ট লাগে না, আর অত বেশি মানে সুবিধার হয় না। আর আমরা মধ্যে মন করো জাল থাকে না নিয়ে, তার আমরা তো বাঙালি মানুষের জাল খাইতে একটু পছন্দ বেশি করেন, ওটার লাগে মানে জাল টান খাইতে একটু আমরা বেশি ভালো পাই। এরপরেও আর ডালমুটি টেন্টের মধ্যে তো জাল আছে এরপরেও খাসামরিচ ওটার মধ্যে আরও দিছি 8-10টা, কই আরও বেশি জাল হইলে জালমুড়িটা চটপট খাইতে মজা লাগবো। পরে তো আর কি তা খাই নিয়ে স্টার্ট পরে খাইয়া হইয়া তারা অগলটিন গেছেন কি অন্য ফানি উনি খাওয়াত আমার একলা অন্য তুইয়া, কারণ আমি লাস্টে রয়ে গেছিলাম। পরে তারারে ওখানে তুইয়া আমিও ফানি উনি খাইয়া আই গেছি আমি তন্দুরি ডাল, তোমার মালিকে ফোন করিয়া কইছে তন্দুরি ডাল আমি অর্ডার করছি, আমার অর্ডারটা লইয়া গিয়া। পরে আইলাম তন্দুরি ডাল আইয়া ম্যানেজারের লগে মিলছি, ম্যানেজারের মিলিয়া স্যারের নাম কইলাম, মালিকের নাম কোয়ার বাদে কইছে আচ্ছা ঠিক আছে আমার 5টা মিনিট টাইম দেও, আমি রেডি করিয়া তোমার দিয়ার। কইলাম তে আচ্ছা ঠিক আছে আমি এনে বই কইলাম বই তে আর আমি যত সময় বইমু তত সময় ভিডিও বানাইয়া সারারে দেখাইলিমু কানোর ভিতর কিলা। তে কানোর ভিতর দেখলাম মানে ভিতরে তাকিয়া শেফে যেটা কাম করে মানে খানি বানার দিও করের সব কিছু আউটসাইডে থেকে দেখা যায়, অন্য রেস্টুরেন্টও গেলে এরকম মানে সিস্টেমটা পাওয়া যায় না, ইকানো যেরকম সিস্টেমটা দেখা যায়। পরে আইসি ওখানে আবার বাদে বইলাম, বোয়ার পরে দেখি মানে বেটিন তোর চুড়ি লাগাই লোনের মাঝে আর ওর মধ্যে চুলা লাগাই তলে দিয়ে আনে আগুনের আর মানে মানে একটা দেখার শল লাগিয়ে আনে রাখছে চুলায় ডেগে, মানে অরিজিনাল লাকড়ি উকড়ি হলতাই গুড় তলে দিয়ে আর মানে চুলার মতো দেখা যাইতে পারি। পরে আইনা দিলাইছে আমার অর্ডার কইছে স্যার আপনার অর্ডার তো রেডি হয়ে গেছে, বললাম তেন বালা। আই গেছি নিচে আইয়া দেখি মানে এইখানেও বড় কোনো পার্টি উটি যদি হয় কেউ যদি হোটেল বুক করে তো এইখানের মধ্যে মানে তারা ডাইনিং বানাইয়া রাখছে, এর মধ্যে পার্টি রুটি হলতে হয়। তে আর আজকাল লাগে